শুভ সকাল বন্ধুরা। আজ আমি আপনাদেরকে একটা মন্দির দর্শন করানোর জন্য আমি এখানটা এসেছি। এটা হচ্ছে পঞ্চানন ধাম। অনেক পুরনো বিশাল একটা জঙ্গলের মধ্যে এই মন্দিরটা। এখানে মা বাবা দুজনেই প্রতিষ্ঠিত আছেন। এটা হচ্ছে আমাদের মা, পাশে দেখুন নিজে বাবা আছে। মন্দিরের পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে গাছপালায় ভর্তি। দেখলে মন জুড়িয়ে যায়, একদম শান্ত পরিবেশ। এদের এখানে শিবরাত্রিতে বিশাল বড় একটা অনুষ্ঠান হয়, বহু লোকের সমাগম হয় এখানে। আর নীলের উপসে তো হয়ই। মন্দিরের পরিবেশটা আগে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, এটা ধূত্র ফুল গাছ। এটা ধূত্র ফুল গাছ, তবে গাঁদা ফুল বড় গাঁদা। এই একটা ধূত্র আছে, দেখুন এই একটা প্রজাতি, এটা কালো ধূত্র। এটা খুব কম দেখা যায়, খুব লেয়ার। আর চারিদিকে অনেক গাছপালাই আছে। এটা বট গাছ। ঠাকুর এখন শয়নে। এটা কামিনী ফুল গাছ। এটা তুলসী মঞ্চ। এই গাছটি হচ্ছে তমাল গাছ। কজন এই তমাল গাছ দেখেছে একটু জানাবেন কমেন্টে। রাধাকৃষ্ণের অনেক ঘটনা এই গাছের তলায় আছে, যে তমাল গাছ। আপনি সুন্দর, তাই সকলেই সুন্দর, এটা লিখেছে মন্দির কর্তৃপক্ষ। এটা হলো মা মনসার মন্দির। এই মন্দিরের সঙ্গে মনসা পূজায় এখানে বিশাল সমাগম হয়, বিশাল, মানে সে আপনাদের বলে বোঝাতে পারবো না, এখানে এত লোক হয়। তখন এই যে সাইড দিয়ে যেসব এই যে দেখছেন, এসব খুলে দেওয়া হয়। এগুলি তখন এখানে থাকে না, সারা পুরো টোটাল এলাকায় মধ্যে আপনার মানুষজন থাকে। সবই মন্দিরের জায়গা। এটা নোনা গাছ, নোনা ফল হয়। সুন্দর একটা পরিবেশে আজ আমি এসেছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দিচ্ছি। সুযোগ মানুষের বারে বারে আসে না। আমরা সিসি ক্যামেরার দায়িত্বে আছি, এখানে সিসি ক্যামেরাও আছে। আপনি মন্দিরে এসে যদি আপনার জলের প্রয়োজন হয়, জল খেতে ইচ্ছা করে, সেই জলের ব্যবস্থা এখানে আছে। এখানে এমনি অমাবস্যা পূর্ণিমাতেও প্রসাদ হয়,
কর্মই ধর্ম। আমি সবসময় সেটাই বলে থাকি যে আমরা যে কর্ম করব সেই কর্মটাই হচ্ছে আমাদের আসল ফল। আপনারা একটু কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো জায়গাটা। এটা পঞ্চাননতলা, এটা বারাসাতেই অবস্থিত। চারিদিকে পুকুর, বড় বড় পুকুর। এই মন্দিরটা অনেক বছর পুরনো, প্রায় 50-এর উপরে হবে। তখন এখানে অনেক জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে মন্দিরটা ছিল। তখন মানুষ মানে খুব বেশি এত প্রচলন ছিল না, মানুষজন এত এদিকে ছিল না, জানতো না। কিন্তু এই মন্দিরটা যে মেনলি এটা কবে স্থাপিত সেটা কেউ বলতে পারে না। এটাই হচ্ছে এই মন্দিরের একটা ঘটনা, যে কারা এই মন্দিরটা কবে স্থাপিত করেছিল সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। তারপরে আস্তে আস্তে মানুষ জানতে পেরেছে, সেইভাবে এসছে। তখন মন্দিরটা এমনি ভাঙাচোরা ছিল, ছোটো একটা কুড়ে ঘরের মতো ছিল। যারা এখানে পুজো আশ্রা করছে তারা এখন আর নেই। এখন তাদের পরের জেনারেশন আছে, তারা আমাদের এই কমিটির মধ্যেও আছে, এবং আমাদের মতো বয়সী যারা আছে তারা তো আমাদের সঙ্গে আছেই। এরা সবসময় মন্দিরেই থাকে, এরা মন্দিরের বাইরে যায় না। মন্দির থেকে এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এরা কারোর বাড়িতেও যায় না। এরা এখান থেকেই ছোটোবেলা থেকে বড় হয়েছে, এখানেই থাকে, মন্দিরের প্রসাদ খায়। কী খায় সেটা বলা যায় না, আশেপাশে কোথাও যায় কিনা সেটা বলতে পারবো না, কারণ এরা যখনই আসি তখন থেকে মন্দিরের মধ্যেই আছে। এই জমিগুলি পুরো ফাঁকা ছিল, এখন আস্তে আস্তে প্লটিং হয়েছে, মানুষজন আসছে এদিকে, মন্দিরের জায়গা অনেক কমে যাচ্ছে। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন আমাকে।